কোরআন, এই কোরআন যদি কেউ না ধরে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি বললাম কোরআনকে সবাই মিলে আঁকড়িয়ে ধরো, কোরআনের বিধানটাকে তোমরা কায়েম করো। আল্লাহ বলে এই কোরআন থেকে যদি তোমরা পিছপা হও, ওয়ামান আরাজা আন যিকরি, এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে, এই কোরআনের কাজ যারা করবে না, আল্লাহ বলে ফাইন্না লাহু মাঈসাতান দানকাও, আমি আল্লাহ ওদের জন্য দুইটা বিপদ নাজিল করব। একটা বিপদ দিব দুনিয়াতে, আরেকটা বিপদ দিব আখিরাতে। ভালো করে শুনো মুসলমান, এই কোরআন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, কোরআনের আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আমি তুমি পিছপা হই, দুইটা বিপদ হবে, দুইটা গজব হবে। একটা গজব হবে দুনিয়াতে, আরেকটা গজব হবে আখিরাতে। এই দুনিয়ার গজব আল্লাহ পাক বলে না শুরু হুয়ামাল কিয়ামাতে আমা। এক নম্বর বিপদ হলে বা ইন্না লাহু মাঈসাতান দানকাও, আমি আল্লাহ ওদের অর্থের মধ্যে, আমি আল্লাহ ওদের সম্পদের মধ্যে সংকীর্ণতা নিয়ে এসে দেব, ওরা অভাবে পড়বে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যদি তুমি আমি অভাবে থাকি, আমার তোমার মতো আর কষ্টের কোনো জায়গা থাকে না। আল্লাহ বলে কোরআন থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে সংকীর্ণতা দিব, সম্পদের মধ্যে সংকীর্ণতা দেব, বাড়ি গাড়ির মধ্যে সংকীর্ণতা দিব। ওরা পাইতেই থাকবে, পাইতে থাকবে, কিন্তু অভাব আমি আল্লাহ দূর করব না। দুই নম্বর আল্লাহ পাক বলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ করে তুলব, অন্ধ করে তুলবে, চোখে দেখব না। এবার বিবেককে প্রশ্ন করেন তো, এই কোরআনের আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে? ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা সবাই শান্তি চাই, সবাই শান্তি চাই। আচ্ছা বলেন তো, শান্তির দেখা পেয়েছিলেন আমাদের বিশ্ব নবী কয় বছর বয়স থেকে? 40 বছর বয়স থেকে। কয় বছর? 40 বছর বয়স থেকে 63 বছর বয়স, এই মোট 23 বছর। 23 বছরে বিশ্বনবী শান্তির দেখা পেলেন তখন, যখন তিনি তার ব্যক্তিগত জীবন থেকে, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যখন তিনি 30 পারা কোরআন দিয়ে পরিচালনা করলেন, তখনই শান্তি নেমে আসলো। তার মানে বোঝা গেল, কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন নাই যেখানে, করছেন না কমান, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন থাকবে যেখানে, না না আমরা থাকবো সেখানে। বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। অনেকেই করছে না, করছে বিপদে পড়বো, কোরআন যেটি আছে ওটি আমরা নাই, ওই জন্য যারা করছে ওরাই যাক, ওরাই থাকুক, আমরা কমু না, ওটি থাকবো না। বিষয় কি এরকম? শান্তির দেখা পেতে হলে আসতে হবে 30 পারা কোরআনের কাছে। কথা বলেন ঠিক কিনা? সাপ্লাই পানি বোঝেন? সাপ্লাই পানি ঢাকায় আছে, ঢাকা ফুল ঢাকা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কি থেকে আপনার শক্তিপুরে পানি সাপ্লাই দেয়। এখন পানি নেওয়ার সময় দেখতেছেন পানির মধ্যে দুর্গন্ধ, পানির ভিতরে দুর্গন্ধ। এখন চিন্তা করতেছেন এই দুর্গন্ধ দূর করার জন্য শক্তিপুরের ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া পড়ে নিব, কোরআন পড়ে নিব, একটু ফু দিয়ে নিব। আচ্ছা বলেন তো, ওই সাপ্লাইয়ের পানির দুর্গন্ধ দূর করার জন্য আমার মতো ইমাম কেন কাবা শরীফের ইমাম নিয়ে আসার পরও যদি দোয়া পড়ে ফু দেয়, ওই দুর্গন্ধ কি দূর হবে? এত বড় হুজুর আনলেও দুর্গন্ধ দূর হবে না। যদি তাই হয়, এই সাপ্লাইয়ের পানি যদি দুর্গন্ধ মুক্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, ঠিক না ঠিক? বাংলাদেশের সমস্ত আবর্জনা মুক্ত করার জন্য সংসদ নামক ট্যাঙ্কিকে দূর করতে হবে, ঠিক কিনা? ওই সংসদে যদি বেনামাজিরা যায়, সুদখোর যায়, চাঁদাবাজ যায়, সংসদ কি মুক্ত হবে? তাহলে ওই সংসদে কাক পাঠানো লাগবে? আর কথা কয় না, আপনার মতো নামাজি লোককে ওই সংসদে পাঠাতে হবে। যদি পাঠাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ট্যাঙ্কি মুক্ত হবে, দুর্গন্ধ মুক্ত হবে, আমরা সুন্দর পানি পাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। একজনে বলতেছে ভাই চলেন না একটু দাওয়াতি কাজ করি, কয় না ভাই আমি ওগুলোর মধ্যে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বউ বেটি পর্দাত আছে,
সম্পদের জাকাত দেই, ওগুলোর মধ্যে আমি নেই। আমি তখন তাকে একটা হাদিস শোনাই দিলাম। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, হাদিস বর্ণনা করলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, জাকাত দেয়, কালেমা পড়ে, ইয়া রাসূলুল্লাহ সব করে, একটা জিনিস করে না, সেটা হলো কোরআন পৃথিবীতে কায়েম হোক, কোরআনের বিধান কায়েম হোক, এইটা সে চায় না। তাহলে এই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ রাসূল আপনি কি বলেন? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন সামা, সে যদি রোজা রাখে, ওয়া ইন সাল্লা, সে যদি নামাজও পড়ে, ওয়া ইন জামা, সে যদি মনে মনে করে আন্নাহু মুসলিম, সে একজন মুসলিম, আমি রাসূল গ্যারান্টি দিলাম সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে হলো টাটকা মুনাফিক। আউযুবিল্লাহ বলেন। অর্থাৎ নামাজ পড়লেন, জাকাত দিলেন, হজ করলেন, দান করলেন, পৃথিবীর সব ভালো কাজ করলেন, ওই পার্লামেন্টের সংসদে কোরআন যাক এটা আপনি চাইলেন না, মানে এলোমেলো জায়গা সিল মারলেন, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত সব বরবাদ হয়ে যাবে। এটা কথা ওলিউল্লাহ হুজুরের। এই কথা আমার, কার কথা? রাসূলের কথা। হাই রে সুবহানাল্লাহ, ইবলিস শয়তান আল্লাহর সব কথা শুনছে, একটা কথা শোনেনি। আদমকে সিজদা দেয়নি, বড় অপরাধ করছে। আমরা তো 5 বার সিজদা দিই না আল্লাহকে, অমান্য করি। তাই ইবলিস শয়তান একটা কথা না শোনার কারণে যদি সে জাহান্নামে যায়, তা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই কাজ যদি আপনি না করেন, তা আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখেন।